মাথায় চুল গজাবে। আমি আশাবাদী, রাজ্যের মানুষের এই ভরসা, সেই বিশ্বাস আছে। রাজীব কুমারকে কিন্তু অবজারভার করে নিয়েছে তিনি। ও যাকে নিয়ে আসুক, ইউএসএ থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসলেও হবে না। আজকে রেজাল্ট কি হবে দোস্ত? ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। আর আপনার 100% জিতবে, আমরা জিতে বসে 100% জিতবে। দেখেছেন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, আমরা 100% জিতব। শুধু সময় অপেক্ষা। শুধু সার্টিফিকেটটা নেওয়ার অপেক্ষা। কি বলবেন? এগুলো সমস্ত যে যা পারছে করছে, এটা ইলেকশন কমিশনের বিষয়। রাস্তায় কি করে ভিভিপ্যাট করে থাকবে তারা বুঝতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই বার্তা দেবো, যতই করো চাপ্পা, এবার আসছে ভাজপা। আর কিছু বলার নেই তো। এখানে দেখতে পাচ্ছেন সব চোর ডাকাত এইসব ছাড়া এখানে একটা দেখেছেন বৈধ ভোটার কটা আছে দেখুন। আমাদের এখানে যত এজেন্ট দেখবেন সব বৈধ ভোটার, আর তৃণমূলের যতগুলো এজেন্ট এসছে সব অবৈধ, সব ভাড়া করে নিয়ে আসা হয়েছে বাইরের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতায় আসতো, তাহলে সেই 2011 যে লড়াইটা দিয়েছিল, সেই লড়াই আবার পুনরায় 15 বছর পরে দিত না। সিঙ্গেল ফুল আসছে, কমল পদ্মফুল। ওই যে বললাম যতই করুন চাপ্পা, এবার আসছে ভাজপা। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, অবশ্যই গেরুয়া আবির উঠবে। গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না। আগে পার্থ আর অর্পিতাকে দিয়ে টাকা চুরি করাতো মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখন গেরুয়া আবির চুরি করাচ্ছে। নবান্নে আর কালীঘাটে গেরুয়া আবির পুরো ভর্তি করে ফেলেছে চুরি করে করে, বুঝতে পেরেছেন? তাই ওই তো বলছি, দিদি যতই আবির চুরি করুক, গেরুয়া আবির সবাই হিঙ্গলগঞ্জ বিধানসভায় উঠছে। আপনার কি মনে হচ্ছে 2400 করা ছিল, 2600 করা হয়নি? দেখুন এখানে আনন্দ সরকার বলুন আর বসিরহাট লোকসভায় হাজি নুরুল বলুন, এরা সবাই চোর। তাই এই চোরেরা যারা প্রকৃত লড়াই করে মাঠে থাকে, তাদের ওপরে তাদেরকে টার্গেট করেন। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। এই কালচার নিয়ে আমি দ্বিতীয় কোনো কথা বলতে চাই না, কথা বলবো গণনার শেষে। কে বলেছে? দেখুন নির্বাচন কমিশনার কি করেছে আমি জানি না। আপনারা জানেন যে একজন ক্যামেরা অপারেটরকে আমি ধরেছিলাম, সে আনন্দ সরকারের চটি চাটা। সে ক্যামেরা চললে ক্যামেরা কেন লাল লাইট জ্বলবে? ক্যামেরা লাইন দেওয়া আছে, অথচ ক্যামেরা চলছে না। আমরা তো বলেছি যে 63 নম্বর বুথে ছাপ্পা হয়েছে, ওখানে মোড় লুট হয়েছে। ওখানে আনন্দ সরকার নিজে দাঁড়িয়ে থেকে ওখানে মোড় লুট করা হয়েছে, করিয়েছেন। বুথের ভিতরে কি হচ্ছে সিআরপিএফ এবং কেন্দ্র বাহিনী তো দেখছে না, বুথের বাইরে থাকে ওতেনারা। আর ইলেকশন কমিশনার সেটা সময় কথা বলে, আমরা তো 100% আশাবাদী হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে আমরা জিতছি। ইলেকশন কমিশন যদি কেন্দ্র সরকারের হতো, তাহলে 2024 কেন আজকে এত চক্রান্ত করে চুরি করে যে তার লোকসভাটাকে হারালো? ইলেকশন কমিশনার কখনোই কেন্দ্র সরকারের হয় না, সেটা প্রত্যেকটা দলের ওপরে দলকে নিয়ে ইলেকশন কমিশনার কাজ করে, ঠিক আছে? নির্দিষ্ট কোনো দলের হয় না। আবির চুরি হবে তো, এতদিন কালো মানুষের টাকা চুরি করে সেটাকে অর্পিতার পার্থ করে খাটের তলায় লুকিয়ে রেখে দিয়েছিল। আর এখন আবির চুরি হচ্ছে যাতে যাতে হিন্দু সনাতনীরা গেরুয়া আবির না পায়, না উড়াতে পারে, না আনন্দ করতে পারে, উৎসব করতে পারে। কিন্তু হবে, আমরা কিভাবে গেরুয়া আবির নিয়ে আসতে হয় সেটা আমরা জানি। আমরা গেরুয়া আবির এনে সবাইকে যখন বিজয় মিছিলে লাগাবো, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাবে যে ওই যে বললাম যতই করুন হামলা, ক্ষমতায় আসছে ভাজপা। মমতা চুরি করলে তো অবশ্যই ক্ষমতার সংকট পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন আবির চুরি করে আবির চৌকি দেবে, না ওনার ওই ভবানীপুর আর নন্দীগ্রামে বুথগুলো চৌকি দেবে, ইভিএম চৌকি দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ওনার হেলথের সমস্যা হচ্ছে, একটু ভালো ডাক্তার দেখাতে বলুন, সেটা ভালো হবে। এটা বার্তা সূর্যের আলোর মতো পরিষ্কার। যেমন সূর্য উঠেছে, সূর্যের ফোকাসই বলে দিচ্ছে যে পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে, পরিবর্তন পশ্চিমবাংলায় এসে গেছে। তাতেই বড়বাজারের গেরুয়া আবিরের স্টক শেষ। মানুষ বুঝে গেছে যে এবার পরিবর্তন কেউ আটকাতে পারবে না।
দিঘিতেও পদ্ম ফুল ফোটে, বাড়ির টপেও পদ্ম ফুল ফোটে। এবার হাড়োয়া একটা বাড়ির টপ, হাড়োয়া এখন সবে পদ্মের কুড়ি শুরু হয়েছে, একটু বেলা বাড়তে দিন, তারপরে দেখবেন যে হাড়োয়াতেও পদ্ম ফুল ফুটেছে। বাড়ির টপেও পদ্ম চাষ করা যায়, হাড়োয়াটাও একটা বাড়ির টপ, এখানেও পদ্ম ফুলটা এমনভাবে ফুটবে সারা পশ্চিমবাংলায় পাপড়ি ছেয়ে যাবে। তখন বুঝে যাবে যে কমল খিলেগা ভাজপা আয়েগা, পশ্চিমবাংলায় বিজেপি আসছে, এসে গেছে। সারা রাজ্যে ফুটবে, হাড়োয়াটা একটা টপ, এটা চাষ করা হচ্ছে। এখানে সবে 20 থেকে আস্তে আস্তে এখন 20 একটু বেলা বাড়বে, আস্তে আস্তে একটা একটা করে পাপড়ি যেমন ছেয়ে যায়, তেমন আস্তে আস্তে সারা পশ্চিমবাংলায় পাপড়ি ছেয়ে যাবে। সারা পশ্চিমবাংলায় একটা বড় পদ্মের আকার নেবে। জল কোথায়? পদ্মের চাষ শুকনোতে স্থলপদ্ম হয়, এটা ওনার জানা নেই, কিন্তু ওনার ভাইপোর চোখের অবস্থা দেখেও এখন চলে গেছে বাইরে। এটা ভয়ের কারণ, ভয় তো বলে দিচ্ছে কাদের আছে। বিজেপি ভয় করে না, ছিল, আছে, থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।